আসসালামু আলাইকুম সবাই, আমরা কেমন আছি? আশা করছি সবাই ভালো আছি। আজকে শুরু করলাম আমরা ছোট ছোট চিকেন ফ্রাই এবং নুডলস পার্টি। তো প্রথমে লাবিব আর রাহাত গিয়ে শপিং করে নিয়ে আসছে। ওরা কি কিনছে মার্কেট থেকে? ওরা কিনছে বিন, যেটাকে বরবটি বলি। তারপরে ওরা কিনে আনছে ডিম 10টা, তারপরে নিয়ে আসছে 10টা নুডলস, তারপরে একটা 2 কেজির মুরগি নিয়ে আসছে। পরে আসার সাথে সাথে আমি বসাই দিছি সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে সবজিগুলো কড়াইতে দিয়ে মাঝখানে ডিম দিয়ে দিয়েছি, কারণ আমি কি করব, ডিম তেল দিয়ে ভাজবো না, তেলটা একদম অ্যাভয়েড করতে চাচ্ছি। রাহাত হেল্প করতেছে পাশে, আর লাবিব হচ্ছে ভিডিও ধরতেছে। রাহাতও ডিম ভেঙে দিয়ে বলছে, সেও ডিম ভেঙে দিতেছে। ডিমগুলো সবগুলো দেওয়ার পরে ডিমগুলো পানিতেই আমি করে ফেলতেছি, ঠিক আছে। পরবর্তীতে আমি তেল অল্প দিব। ইদানিং চেষ্টা করতেছি তেল অয়েল ফ্রি খাবার খাওয়ার জন্য। শুরুতেই তো শেষ করতে পারবো না, আস্তে আস্তে শেষ করতে পারবো। যেমন আজকে একদম অয়েল কম দিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, আর 4টা ম্যাগি মশলা দিয়ে দিতেছি, কারণ ম্যাগি মশলাটা ভালোভাবে মিক্স হওয়া জরুরি সবজির সাথে। সবজি যাদের বাচ্চারা খেতে চায় না, প্লিজ ম্যাগির সাথে সবজি দিবেন। তারপরে মাংস দিয়ে সবজি রান্না করে দিবেন, ওদেরকে চাপ বানিয়ে সবজি দিয়ে বানিয়ে দিবেন। লাবিব ক্যামেরা করতেছে, যদিও এবার ক্যামেরাটা খুব উল্টাপাল্টা সে ধরছে। দেখেন কিভাবে পানির ভিতরে ডিমগুলো আমি করে নিতেছি। পানি একেবারে শুকানোর পরে তারপরে আমি অয়েল এখানে অ্যাড করব। এর আগে আমি অয়েল অ্যাড করব না। দেখেন এরকম যখন দেখবেন যে পাতিলটা লেগে লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে পানি শুকিয়ে গেছে। তারপরে আপনি দিয়ে দিবেন। আমি আবার অবশ্যই সবজি বেশি দেওয়ার কারণে ম্যাগি মশলা ছাড়াও এখানে মাংসের যত মশলা আছে, যেগুলো আমাদের বাসায় যেটা করে আর কি, আমার বাপের বাড়ি থেকে সচরাচর এগুলো সব মশলাগুলো একদম গুঁড়ো করে রাখি, আমি ওইখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছিলাম। এই দেখেন তেলের পরিমাণটা। পরবর্তীতে আমি আরেকটু তেল অ্যাড করেছিলাম, এতগুলো সবজি, তারপরে 10টা নুডলস, এই জন্য তেল এই হারে খুব কম। এখন আমি নুডলস দিয়ে দেবো, অর্ধেক নুডলস দিয়ে দেবো, মিক্স করব। মিক্স করার পরবর্তীতে আমি যেটা করব, আরও নুডলস দিয়ে দেবো। যদিও এই ফ্রিকুয়েন্টলি আমি এই নুডলস পার্টিটা করতাম আগে, এখন করা হয় না, কারণ এখন অনেক ব্যস্ত থাকি। অনেক দিন পরে এটা করতেছি, অনেক ভালো লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল, সবাই মিলে কাজ করতেছে। লাইজও আমাদের যেই ছোট সদস্যটা ক্লাস 1-এ পড়ে, হ্যাঁ, সেও অনেকগুলো কাজ করছে। যেমন সে পেঁয়াজ এনে দিছে আমাকে, তারপরে সে ফ্রিজ থেকে গাজর নামাই দিছে আমাকে, তারপরে সে পানি এনে দিছে, তারপরে সে বলে কি কাজ আছে বলেন, আমি করব। আর লাবিব তো মার্শাল্লাহ অনেক কাজ করছে। তারপরে রাহাতও অনেকগুলো কাজ করছে। শুধুমাত্র রাফিন করে নাই, যে অলস ওয়ান আমাদের বাসার, সে কাজ করে নাই। কিন্তু খাওয়ার সময় সে কোথাও থেকে যেন উড়িয়ে জুড়ে চলে আসে, সে খাওয়া দাওয়া করে, অলওয়েজ সে এটা করে। আর আমি কি করেছি, যখন ইয়াটা করছি, এইটা এভাবে মিক্স করব। মিক্স করার শেষ হয়ে গেলেই নুডলস হয়ে যাবে। আর তার পরবর্তীতে উঠানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন, সল্ট পরিমাণ মতো হয়েছে কি না, হ্যাঁ। আর তারপরে আমি কি করেছি, ছোট ছোট করে চিকেনগুলো টুকরো করে নিয়েছি। চিকেনের ওইখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, এবং ম্যাগি মশলা কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়। আর ওইখানে আমি মাংসের মশলা দিয়েছি, কিন্তু আদা আর রসুন বাটাটা এবার দেইনি, সময় স্বল্পতা ছিল। আর এর ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে লবণ দিয়ে সব কিছু পরিমাণ মতো দিয়ে মেখেছি, শুধুমাত্র হলুদ বাদে। এবং মাখানোর পরে ওইখানে আটা দিয়ে দিয়েছি, আটা দিয়ে সুন্দর করে হালকা পানি দিয়ে করে ফেলেছি। এবার সুন্দর সুন্দর করে দিয়েছি। এই যে এগুলো লেগ পিসের মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে উইংস পিস, হ্যাঁ। লাবিব এসে বলতেছে আমি এই লেগ পিস খাবো। বাবা, এটা লেগ পিস না, উইংস পিস। একদম ছোটো ছোটো করে পিস করে দিয়েছি নুডলসগুলোর উপরে, এইটা দিয়ে পরবর্তীতে সবাই খেয়েছে, অনেক টেস্ট হয়েছে। নিজের খাবার প্রশংসা নিজেই করতেছি। সবার রিভিউ নেওয়া উচিত একদিন, তাহলে বুঝবেন আসলে টেস্ট হয়েছে কিনা। এই তো। আর এইগুলার করতে করতেই ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে গেছে। অনেক দিন পরে এত বড় একটা ভিডিও আমি আপলোড করব। এরকম যা দেখছেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তারপর আমি ছোটো ছোটো টুকরোগুলো করে দিচ্ছি, চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। এর আগেও আপনারা উল্টাতে পারেন, কিন্তু আমি কি করি, 2বার উল্টাই। একবার ব্রাউন হয়ে যাওয়ার পরে একবার উল্টাই, তারপরে
আরেকবার উল্টে দেখি যে ঠিক আছে কিনা, তারপর যদি হয় উঠাই ফেলি, আর না হলে না। আর আমি একটা কাজ যেটা করি, যখন উঠাই তখন যেই পাতিলে নিয়ে টিস্যু ইউজ করি না, যেমন বাচ্চাদের অনেক খাতা আছে যেগুলো ওরা লিখে ফেলেছে বা অনেক কিছু, ওইগুলা যে ওয়েস্টেজ পেপার সেইগুলো আমি যেই ট্রে বা প্লেটে নিয়ে সেই প্লেটে রেখে তারপরে এগুলো উঠাই, তাহলে তেলগুলো ওরা খেয়ে ফেলে। হ্যাঁ, কারণ এই পেপার ওয়েস্টেজ পেপারগুলোকে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমরা বলতাম বাংলা টিস্যু। হ্যাঁ, সেই বাংলা টিস্যুটা আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি, টিস্যু পেপার কম ইউজ করি। বেশিরভাগ সময় যখন মেহমান আসে তখন টিস্যু পেপার ইউজ করা হয় আমার। এছাড়া আমি টিস্যু পেপার খুব কমই ইউজ করি, যদিও ভিডিওটা আমার হাজব্যান্ড না দেখলেই হলো, কারণ সে দেখলে বলবে যে আমি টিস্যু অনেক বেশি ইউজ করি। আগে থেকে টিস্যু ইউজ করা অনেক কমাই দিছে। এই তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, এগুলো খেতেও একদম মর কর করেছে। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, গুড বাই।